আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই অল্প উপকরণে খুবই সহজভাবে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র আলু, ডিম আর ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার মুচমুচে একটি পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। নাস্তাটা তৈরি করা খুবই সহজ। সকালে অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই পাকোড়াগুলো একবার তৈরি করে দিলে সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি মিডিয়াম সাইজের কাঁচা আলু এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার একটি গ্রেটার দিয়ে এই কাঁচা আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আমি কিছুটা চিকন গ্রেটার ব্যবহার করেছি, তো আপনারাও চেষ্টা করবেন চিকন গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে। দেখতেই পাচ্ছেন একটা আলু গ্রেট করা হয়ে গিয়েছে। একইভাবে আমি অন্য আলুটিকেও গ্রেট করে নিচ্ছি। তো 2টি আলুই আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করে রাখা আলুগুলোকে আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এবার এই আলুটাকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে আলুর মধ্যে থাকা অতিরিক্ত কষ বা স্টার্চটা চলে যাবে। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি 7 থেকে 10টি সিম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখান থেকে একটি সিম আমি নিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে চিকন করে কুচি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো মোটামুটি হাফ কাপের মতো সিম এখানে আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় হাফ কাপের মতো সিম এখানে কুচি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। এবার পানিতে ভিজিয়ে রাখা গ্রেট করা আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এই গ্রেট করা আলুগুলোকে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে পানি ঝরিয়ে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো শুকনো পরিষ্কার কাপড় দিয়েও এই কাজটা করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার অতিরিক্ত পানি না থাকে। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে আলুর গা থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি চেপে খুব ভালোভাবে আলু থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। আলু থেকে খুব ভালোভাবে পানি ঝরানোর পর আলুটা ঠিক এইরকম ঝরঝরে হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কুচি করে রাখা হাফ কাপ সিম। তারপর এখানে আমি নিয়েছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। তারপর চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর। এটা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ডিমটা দেওয়ার কারণে নাস্তাটা অনেকটা ফ্লাফি হবে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে সামান্য লেবুর রস কিংবা ভিনেগারও অ্যাড করে দিতে পারেন, তবে না থাকলে না দিলেও চলবে। এবার নাস্তাটাকে ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণ। তবে বেসনটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নিতে পারেন। নাস্তার পরিমাণ অনুযায়ী বেসনটা আপনাদের কম বেশি লাগতে পারে, তাই একটু বুঝে দিতে হবে বেসনের পরিমাণটা। আমার প্রায় হাফ কাপের মতো বেসন এখানে লেগেছে। দেখতেই পাচ্ছেন বেসন আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশানোর পর পাকোড়া তৈরির জন্য ঠিক এইরকম আঠালো একটি মিশ্রণ তৈরি হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। তো এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে নাস্তাগুলোকে দিতে হবে। আর নাস্তাগুলো দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে।
তারপর এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই মোটামুটি চুলার আঁচ মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি লোতে করে দিলে পাকোড়াগুলোর ভেতরে তেল ঢুকে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না। আবার খুব বেশি হাইতে দিয়েও নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসাবে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। আশা করছি যারা বিকেলে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম তৈরি করে থাকেন আজকের এই রেসিপিটা তাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।